আছো সবাই? আজকে আমি তোমাদের বিজ্ঞান 11 অধ্যায় আবহাওয়া ও জলবায়ুর উপর ক্লাস নেব। তাহলে আসো শুরু করি। তোমরা সবাই আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টার হলো। আবহাওয়া ও জলবায়ু শুরুতে প্রথমে আমরা জানবো কি আবহাওয়া কি। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে আকাশ আর বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, অর্থাৎ সাময়িক মানে অল্প সময়ের, মানে আবহাওয়াটা খুব দ্রুত পরিবর্তন হয়। দেখা গেল কি কখনো সকালবেলা রোদ উঠলো, আবার বিকেলের দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, অথবা দুপুরে বৃষ্টি হচ্ছে, আবার পরে রোদ উঠলো। এই জন্য বলা হয় যে এটা সাময়িক একটা অবস্থা। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া বিভিন্ন রকম হয়। আবহাওয়াটা আবার খুব দ্রুত পরিবর্তন হয়। তাহলে দেখো আবহাওয়াটার সংজ্ঞাটা, আবহাওয়া হলো যেটা বলেছি আমি এটাই, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, এটাই হচ্ছে আবহাওয়া। এবার দেখো জলবায়ুটা কি। জলবায়ু হচ্ছে আবহাওয়ার বহু বছরের গড়। আবহাওয়ার বা বহু বছরের গড় হচ্ছে জলবায়ু। বহু বছর বলতে এটা প্রায় 25 থেকে 35 বছর, কখনো কখনো 40 বছরও হতে পারে। তাহলে দেখো জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়ার গড় অবস্থা 35 থেকে 40 বছরের, বা 25 থেকে 35 বছরও হতে পারে। এখন আবহাওয়ার কিছু উপাদান আছে। আবহাওয়ার উপাদানগুলো দেখো। আবহাওয়ার উপাদান: তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ। আবহাওয়ার যেসব উপাদান দেখলাম, জলবায়ুর উপাদানও কিন্তু একই। তাই তোমাদের বইয়ে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এটা দেওয়া আছে এভাবে। আবহাওয়ার উপাদান আর জলবায়ুর উপাদান একই। তাহলে উপাদানগুলো দেখো। তাপমাত্রা, তাপমাত্রা তোমরা বোঝো, কোনো দিনে তাপমাত্রা বেশি হয়, আবার কোনো দিন তাপমাত্রা কম হয়। যদি গরম বেশি পড়ে তখন তাপমাত্রাটা বেশি হয়, আবার গরম কম হলে, ঠান্ডা হলে তাপমাত্রাটা আবার কমে যায়। এটাই হচ্ছে তাপমাত্রা। আর্দ্রতা, আর্দ্রতাটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্প যত কম হবে, জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে, আর্দ্রতাও তত কম হবে। তাহলে এবার দেখো বায়ু প্রবাহ। বায়ু আমরা জানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। বায়ুর এটা হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু সবসময় দেখো উচ্চ চাপ অঞ্চল থেকে আবার নিম্ন চাপ অঞ্চলের দিকেই প্রবাহিত হয়। এরপর দেখো মেঘ। মেঘ তো তোমরা বোঝো, মেঘ। বৃষ্টিপাত, এরপর বৃষ্টিপাত, এটাও তোমরা বোঝো, বৃষ্টি যে হয় বৃষ্টিপাত। এরপর দেখো বায়ুচাপ। বায়ু তার ওজনের কারণে, বায়ু তার একটা ওজন আছে, ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর চাপ দেয়, ভূপৃষ্ঠের উপর চাপ প্রয়োগ করে, এটাকেই বলা হয় বায়ু চাপ। তাহলে আবহাওয়ার উপাদানগুলো তোমরা বুঝলে। এই যে উপাদান, এগুলো করেছে কি জলবায়ুরও উপাদান। আবহাওয়া জলবায়ুর উপাদান একই। তাহলে এখন দেখো আবহাওয়া জলবায়ুর পার্থক্য যদি আসে দুটো, তোমরা লিখতে পারবে না। এবার কিভাবে লিখবে দেখো। শুরুতেই কাকে বলে দিয়ে শুরু করবে? আবহাওয়া হলো, 1 নম্বরে লিখবে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এরপর জলবায়ুতে লিখবে জলবায়ু হলো কোনো স্থানের আবহাওয়ার গড় অবস্থা। এরপর লিখবে আবহাওয়া পরিবর্তন হতে বেশি সময় লাগে না, আর জলবায়ু পরিবর্তন হয় ধীরে ধীরে। অর্থাৎ আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়, আর জলবায়ুর পরিবর্তনটা হয় ধীরে ধীরে। তাহলে এতটুকু বুঝতে পেরেছো না নিশ্চয়? আবহাওয়া কি, জলবায়ু কি, আবহাওয়ার উপাদান, জলবায়ুর উপাদান, আর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে
পার্থক্য। এখন আসো এরপর আছে উচ্চচাপ ও নিম্নচাপ। এরপর আছে তোমাদের উচ্চচাপ ও নিম্নচাপ। চিত্রটা একটু লক্ষ্য করো, আমি একটা চিত্র দিয়ে বোঝাচ্ছি কিভাবে সৃষ্টি হয়। এখানে আছে একটা চিত্র আছে, দেখো। ধরো এটা স্থলভাগ আর এটা হচ্ছে নিচে হচ্ছে এটা জলভাগ। হ্যাঁ, দিনে স্থলভাগ জলভাগ অপেক্ষা উষ্ণ থাকে। দিনে সূর্যের তাপে স্থলভাগটা জলভাগ থেকে বেশি উষ্ণ বা গরম থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে, মানে বাতাসটা অনেক বেশি গরম হয়। এই গরম বাতাস হালকা হয়ে উপর দিকে উঠে যায়, ফলে নিচে ফাঁকা স্থানের সৃষ্টি হয়। ফলে ওই ফাঁকা স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। যে স্থানটা ফাঁকা হয়ে যায় ওই স্থানে ফাঁকা স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে তখন জলভাগের উপরের বায়ুর চাপটা তখন বেড়ে যায়। জলভাগের উপরের বায়ু তখন ঠান্ডা হওয়ার কারণে তাপ ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে বায়ুর চাপটা তখন জলভাগে বায়ুর চাপটা তখন বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে, যেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এখানে হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য যেখানে উচ্চচাপ ওখান থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বায়ু সব সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকেই প্রবাহিত হয়। তাই যেখানে উচ্চচাপ আছে ওই উচ্চচাপ এলাকা থেকে বায়ু নিম্নচাপের অঞ্চলের দিকে অর্থাৎ ফাঁকা স্থানের দিকে প্রবাহিত হয়। এভাবেই নিম্নচাপের সৃষ্টি হয়। আবার রাতের বেলা হয় কি, দেখো, রাতের বেলা স্থলভাগ সূর্যে তাপ থাকে না বলে স্থলভাগ আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, আর জলভাগ তখন গরম থাকে। স্থলভাগ থেকে তখন গরম থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ আর জলভাগে বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয়। এভাবেই তাহলে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে তোমরা বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। যে পাঠ পড়িয়েছি এর মধ্যে থেকে যেসব প্রশ্ন আছে এগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলো বাসায় পড়বে। সাজেশনও দেওয়া আছে, সাজেশন দিয়েছিলাম, সাজেশনও দেওয়া আছে, এখানেও দিচ্ছি। দেখো, তাহলে হোমওয়ার্ক 1 নম্বরে দিচ্ছি, আবহাওয়া কি, জলবায়ু কি। আবহাওয়া জলবায়ুর পার্থক্য যেটা বলেছি আমি, 2টি পার্থক্য হলে হবে। বায়ুচাপ কি, নিম্নচাপ কি, কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়, আর্দ্রতা কি। আবহাওয়া 2টি উপাদানের নাম লিখো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো সবাই। এই হোমওয়ার্ক যেগুলো দিয়েছে এগুলো করে রাখবে, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবে সবাই।